হ্যালো বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি প্রায় দীর্ঘ 2 মাস পর আবার তোমাদের জন্য ভিডিও আনলাম। তো হ্যাঁ, অনেকে আমাকে কমেন্ট করছো, আমি দেখতে পাচ্ছি যে ভাই ভিডিও আনছো না কেন, আমার এইরকম স্কোর হয়েছে, আমি কি এসএসসিতে সিলেক্ট হতে পারবো? তোমার কেমন কি স্কোর হলো, বা তুমি এতদিন ধরে ভিডিও দিচ্ছ কেন, ভিডিও দাও ভিডিও দাও, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেমন কাট আপ যাবে, এইরকম টাইপের হাজারো নানা রকম কমেন্ট আমার কাছে কিন্তু আসছিল ভাই। আমার একটা প্রবলেমের কারণে আমি অনেকটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম, যার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। প্রায় আমি নিজেই আমি বলবো যে প্রায় আমি 2 মাস পরে আমি ভিডিও আপলোড করছি। তো হ্যাঁ, 2025-26-26 যে রিক্রুটমেন্টটা এখনো কোনো রেজাল্ট আসেনি, শুধুমাত্র অ্যান্সার কিটা দিয়ে রেখে দিয়েছে। আবার 39,000 ভ্যাকান্সি ছিল, সেখানে বাড়িয়ে 53,000 করা হয়েছে, ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে, তারও কোনো ভিডিও দিইনি আমি। এবং আরও যে কি ইম্পর্টেন্ট মানে এর মধ্যে চলছে, এত রেজাল্ট কেন ডেট দেরি করছে, এগুলো কিন্তু কোনো কিছু আমি আপডেট তোমাদের মধ্যে শেয়ার করতে পারছিলাম না। এবং 2026 এবং 27-এ যে ভ্যাকান্সি আসতে চলেছে, সেই ভ্যাকান্সিতে কেমন কিভাবে প্রিপারেশন করবে, কত ভ্যাকান্সি আসতে চলেছে, সেই নিয়ে কোনো কিছুই আমি কিন্তু ভিডিও করতে পারছি না। হ্যাঁ, আমার একটা অনেকগুলো প্রবলেমের কারণে আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারছি না। আমি নিজেই বলছি 2 মাস পরে আমি ভিডিও আপলোড করছি। তো ভিডিওর এবার আমি আশা রাখি যে প্রত্যেক দিন বা 1-2 দিন অন্তর আমি সবকিছু আপডেট কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করব। যারা 2025 এবং 26 রিক্রুটমেন্টে যারা একটা ভালো স্কোর নিয়ে বসে আছো, যে কবে আমাদের রেজাল্ট আসবে, কবে আমাদের মাঠ হবে, সেই সব নিয়ে সব তো ইনফরমেশন দেবই দেবো। সাথে 2026 এবং 27 সালে যে নতুন যে ভ্যাকান্সি আসতে চলেছে, সেই ভ্যাকান্সি নিয়েও আমি কিন্তু সবকিছু কথা বলবো, যে ওই ওই ভ্যাকান্সিটা যেসব ভাইরা বোনেরা বা দাদা দিদিরা পরীক্ষা দেবে, তারা কিভাবে প্রিপারেশন করবে। আমি যে স্কোরটা পেয়েছি সেটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম, আমি যত কিছু করতাম সব কিছু তোমাদের মধ্যে শেয়ার করতাম। এবং আমি এবছরও ধরো আমার একটা ভালো স্কোর আছে, আমি 106 মতো পেয়ে বসে আছি, এখনো আমার নর্মালাইজেশন পাইনি, এখনো আমি এনসিসির মার্ক পাইনি। মোটামুটি একটা হয়তো বর্ডার ডিস্ট্রিক্টের হিসাবে বেশ ভালো স্কোর পেয়েছি আমার মনে হচ্ছে। আবার অনেকের কাছে রেজাল্টটা খারাপ হতেও পারে, রেজাল্টটা ভালো হবে আবার খারাপ হতেও পারে, অনেকের কাছে ভালো অনেকের কাছে খারাপ। যারা 70 পেয়েছে তাদের কাছে ভালো, যারা 120-130 পেয়েছে তাদের কাছে হয়তো 106 রেজাল্টটা কিছুই না। তো আমি বলবো যে এবার থেকে রোজ আমি ভিডিও আপলোড করব, এবং টেলিগ্রামে যে টেলিগ্রাম চ্যানেলটা খুলেছিলাম সেখানেও আমি কিন্তু ঠিকমতো কোনো আপডেট দিতে পারছিলাম না। আজ থেকে আমি সব কিছু আপডেট দেবো, এবং আজ থেকে আমি সব রকম টাইপের ইনফরমেশন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। আমি নিজেও পড়াশোনা করতে পারিনি এতদিন, এতদিন আমি একটা অনেকটাই প্রবলেমে পড়ে গেছিলাম, যার কারণে নিজেও পড়াশোনা করতে পারিনি, নিজেও কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তাই প্রত্যেকটা ভাইকে অনুরোধ রাখবো যে এই ভিডিওটা খুব খুব শেয়ার করবে, এবং প্রত্যেকটা ভাই বোনদের কাছে শেয়ার করে দেবে, যাতে আবার যে সকল ভাইগুলো আমার ভিডিও দেখতো তারা যেন এই চ্যানেলের মধ্যে আবার ব্যাক আসতে পারে, এবং ভিডিওটা খুব খুব লাইক করবে। সকলের কাছে এই ভিডিওটা আমার একটাই অনুরোধ থাকবে, যে সবাই একটু বেশি করে লাইক দেবে, এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে, এবং কমেন্ট করবে, তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করবে, ঠিক আছে? কারণ এই ভিডিওটা একটু শেয়ার বেশি করতে হবে, এবং ভিডিওটা ছড়াতে হবে বেশি, যাতে আবার অডিয়েন্সগুলো ব্যাক আসে, ঠিক আছে? অডিয়েন্সগুলো হয়তো অনেকেই ছড়িয়ে গেছে, অনেকে হয়তো এই চ্যানেলের সঙ্গে যুক্ত নেই এখন, তাই যুক্ত করার জন্য ভিডিওটাকে একটাই কাজ করতে হবে, তোমাদেরকে ভিডিওটা লাইক করতে হবে। তো সর্বপ্রথমে আমি বলবো, তোমরা কেমন আছো, ভালো আছো কি খারাপ আছো, এবং কেমন কি পড়াশোনা শুরু করে দিয়েছো নাকি মাঠ শুরু করেছো, সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের এই ভিডিওটায় আমি সেরকম কিচ্ছু বলবো না, কোনো কিছু ডিটেলস নিয়ে বলবো না। আমি কিছু কিছু ডিটেলস যেটা বলবো, যেটা 39,000 ভ্যাকান্সি ছিল সেই সম্পর্কে এখন 53,000 ভ্যাকান্সি হয়ে গেছে। এই ভ্যাকান্সিটা দ্বিতীয়ত আবারও একটা আশা আছে যে বাড়বে। এই ভ্যাকান্সিটা মোটামুটি 60-70 হাজার মতো ভ্যাকান্সি বাড়ার কথা, মানে হওয়ার কথা আছে। যদি এই ভ্যাকান্সিটা বাড়ে, তার জন্য রেজাল্টটা লেট করছে। আর যদি ভ্যাকান্সিটা না বাড়ে, তাহলে এই মাসের শেষের দিকে কিন্তু রেজাল্ট চলে আসবে অনায়াসে। এটা একবারে 100% আশাবাদী, এই মাসের শেষে রেজাল্ট আসবে গ্যারেন্টি, যদি ভ্যাকান্সি না বাড়ে। আর যদি ভ্যাকান্সি ভ্যাকান্সি যদি বাড়ে, তাহলে কিন্তু এখন কিন্তু রেজাল্ট আসবে না। দেশের অবস্থা হয়তো তোমরা সকলেই জানো, ভারত পাকিস্তানের যে যুদ্ধ চলছে তার কারণেও কিন্তু রেজাল্টটাকে লেট করছে। আবার ভ্যাকান্সি ইনক্রিজ করেছে, যার কারণে কাট আপ কিন্তু অনেক কম যাবে। যারা ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট থেকে আছো, বর্ডার ডিস্ট্রিক্টে অনেক হিউজ পরিমাণে ভ্যাকান্সি কিন্তু ইনক্রিজ হয়ে গেছে। তাই যারা অল্প নম্বর, মানে 80 ছিল, 70 ছিল বা 90 ছিল, যারা ভাবছিল যে আমার হবে কি হবে না, যাদের নাম্বার 90 একটু কম ছিল, মানে হয়তো ভাবছিল আমার হবে না, তারাও প্রিপারেশন করতে শুরু করে, মানে ফিজিক্যালের জন্য তৈরি করতে শুরু করে দাও, কারণ তারাও হয়তো মাঠে ডাক পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এবং কি বলবো আর, যে কাট আপ অনেক ডাউন যাবে, গ্যারেন্টি কাট আপ অনেক ডাউন যাবে। তাই কাট আপ যাদের অল্প নাম্বার ছিল তারাও কিন্তু প্রিপারেশন, মানে ফিজিক্যালের জন্য তৈরি করবে, ঠিক আছে? তো আমার 106 নাম্বার ছিল, সেটা কিন্তু আমি সবকিছু শেয়ার করে দিয়েছি, এবং তোমাদের অনেকেরই নাম্বার কিন্তু আমি জানতে পারিনি। তাই তোমরা সকলের কাছে অনুরোধ হবে, যারা যারা এবার এসএসসি জিডি পরীক্ষা দিয়েছো, প্রত্যেকে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো এবং কোন রাজ্য থেকে দেখছো,
এবং কত নাম্বার তোমার র স্কোর এসছে সেটা সকলেই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। এই কমেন্ট আমি সকলের কমেন্ট দেখবো এবং কমেন্ট দেখার পরে আমি ভাবছি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে, এর আগের বছর তো আমি ধরো 110 ছিল সব কিছু নিয়ে, আমার এনসিসি মার্কস তারপরে হচ্ছে নর্মালাইজেশন মার্কস এবং র মার্কস নিয়ে 110 ছিল। তো এর আগের অভিজ্ঞতা দিয়ে আমি কাট আপ নিয়ে কিছু কথা বলবো। হয়তো আমিও একটা ছোট ছেলে, আমি হয়তো তোমাদের মতোই একটা প্রিপারেশন, এটা তোমাদের মতোই আমি খাটছি লাইনে, কিন্তু একটু হলেও অভিজ্ঞতা হয়েছে হালকা পরিমাণে। যারা এবছর নতুন দিলে তাদের থেকে একটু হলেও অভিজ্ঞতা বেশি আছে। তাই নেক্সট ভিডিও আমি এসএসসি জিডি 2025-26 নিয়ে, যেটা কাট আপ বা কেমন কি হতে পারে, ভ্যাকান্সি কি ইনক্রিজ হতে পারে, মাঠ কারা কেন হচ্ছে না, মাঠের আরো কি কি রিজন আছে সেই সব নিয়ে ভিডিও করব। এবং এই 2025-26 যে সকল ভাইয়েরা পরীক্ষা দিয়েছো তাদের হেল্পের সাথে সাথে আমি 2026 এবং 27 যারা এক্সাম দিতে চলেছে তারা কি কি প্রিপারেশন করবে, কোথা থেকে প্রিপারেশন করবে, কেমন টাইপের প্রিপারেশন করবে, দিনে কত ঘন্টা পড়বে, টেস্ট কেমন দেবে, কোথা থেকে টেস্ট দেবে, সব কিছু এবার আমি কিন্তু দিতে শুরু করব। তাই অবশ্যই অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করবে। যারা আমার ভিডিও দেখো তারা হয়তো সকলেই জানো যে আমি তোমাদেরকে কতটা হেল্প করি। আমি আমার যারা পুরানো অডিয়েন্স আছো, যে সকল ভাই ও বোন বা দাদা দিদিরা আমার ভিডিও দেখো, তারা হয়তো সকলেই জানো যে আমি কতটা হেল্প করি তোমাদেরকে, সব রকম টাইপের হেল্প করি। আমি যে প্রিপারেশন করেছি আমি প্রত্যেকটা ভাইকে সেম টু সেম প্রিপারেশন দিয়েছি। আমি নিজে যে পড়াশোনা করেছি সেম টু সেম পড়া কিন্তু আমি টেলিগ্রামে পোস্ট করেছি। আমি প্রতিদিন ডেলি রুটিন যা ফলো করেছি সেই ডেলি রুটিন হিসাবে ডেলি বাই ডেলি রুটিন আমি কিন্তু টেলিগ্রামে পোস্ট করতাম ভাই। প্রত্যেকে একসঙ্গে পড়াশোনা করেছি ভাই। তাই আমি জানতে চাই তোমাদের কেমন কি রেজাল্ট এসছে, কোন ডিস্ট্রিক্ট থেকে এবং কেমন রেজাল্ট আছে, আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সবকিছু প্রবলেম কিন্তু আমাকে জানাও। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু এবার কিন্তু আমি কন্টিনিউ ভিডিও আনবো, প্রত্যেকের কিন্তু কমেন্ট আমি দেখবো এবং দেখে প্রত্যেকের কোশ্চেনের অ্যান্সার দেবো। আজকের ভিডিওটা আমি বেশি লম্বা করবো না, ভিডিওটা শেষ করার পূর্বে আবারও একটাই আমি কথা বলবো যে ভাই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওতে খুব শেয়ার করবে, যাতে অডিয়েন্সগুলো আবার ব্যাক আসতে পারে। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা এখন কোনো ইনফরমেশন দিলাম না, নেক্সট ভিডিও থেকে ইনফরমেশন আসতে চলেছে। তো অবশ্যই ভিডিওটিতে খুব খুব শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।